আসসালামু আলাইকুম। আমি মৌরি চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন সবাই রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে রওনা হয়েছি আমার বর ননাসের ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে। মামা এসেছে বলে আজকে দাওয়াত দিয়েছে, তাই আমরা সবাই মিলে দাওয়াত খেতে যাচ্ছি। আর দেখলেন গিয়েই বসে পড়েছি, কারণ আমাদের যাইতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। খাওয়া ছিল অনেক মজার। এখানে ছিল চিকেন ফ্রাই, ভেজিটেবল, ডিম, গরুর মাংস, চিংড়ি ফ্রাই আর সালাদ। মজা করে খেয়ে আমরা এখানে স্মৃতিসৌধটা সবাই মিলে একসাথে ঘুরবো বলে চলে আসলাম। দেখুন, আসলে স্মৃতিসৌধটা অনেক সুন্দর। আমার ছেলে খুব মনোযোগ দিয়ে দেখছিল, তার খুব ভালো লাগছিল দেখতে। আর আমার তো পাশেই একটা মসজিদ, দেখে খুব ভালো লাগছে। মসজিদটা বেশি সুন্দর ছিল। যাক, সব মিলে আমরা সবাই মিলে অনেক বেশি ছবি তুলছি আর মজা করছি, দেখতেই পারছেন। তারপর আমি আর আমার হাজব্যান্ড একটু ফটোশ্যুট করে নিলাম। যেহেতু ও প্রবাসে থাকে, দীর্ঘ 10 মাস পরে আমাদের সুযোগ হয়েছে আবারও দুইজনের একসাথে ছবি তোলার। তাই তো একটু ভালো করে ছবি তুলে নিলাম, স্মৃতি হিসাবে থাকবে আমার ফোনের। তারপর আমরা চলে গিয়েছিলাম সবাই সাবদি। এইখানে এত মানুষের ভিড় ছিল, কি বলবো, ভালোই লাগছিল না আমার। তাই তো এখানেও আমি একটা নৌকা নিয়ে মাঝ নদীতে চলে গেলাম, সবাই মিলে নৌকা দিয়ে ঘুরবো বলে। আর এইখানে দেখুন, মাঝি ভাইকে সরিয়ে দিয়ে বসিয়েছি জামাইজিকে বললাম, তুমি নৌকা চালাও, আমি দেখব তুমি কেমন নৌকাটা চালাতে পারো। আর আমি বসে পড়লাম নৌকার বিপরীত সাইডে। আর ছেলে আমাকে কি সুন্দর ছবি তুলে দিচ্ছে, খুব ভালো লাগছিল। আমার পানিতে একটু পা দিচ্ছিলাম, খুব ভালো লাগছিল, নিজেকে নায়িকা নায়িকা ফিল করছিলাম সবাই মিলে। আর দেখতেছিল আমাদের। আর আমার বোন তো অনেক বেশি রাগ হয়ে গিয়েছে, বলতেছিল, ভাইয়া তুমি নামো, মাঝিকে নৌকা চালাইতে দাও, তুমি তো নৌকা চালাতে পারছোই না, আরও আমাদের গুড়াটা নষ্ট করতেছ। আর এই যে আমার মেয়েও নিজে নিজেই চালানোর চেষ্টা করছে, ধুলাচ্ছিল নৌকাটা। কারোই ভালো লাগছিল না এই নতুন মাঝিটাকে। সবাই বলতেছিল, এই মাঝিকে নামাও, নতুন মাঝিকে নামায় দাও, অরিজিনাল মাঝিকে উঠায় দাও। আমাদের নৌকা চড়তে একটুও ভালো লাগছিল না, তারপরও সে সুন্দর করে চালিয়েই যা। আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন সবাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।